আমরা এসেছি ডুডুমা ওয়াটারফল দেখতে। মেঘ একদম ঘিরে রয়েছে পাহাড়কে, তো অসাধারণ ভিউ। ওয়াটারফলটা তো অসাধারণ। পৌঁছে গেছি আমরা কোলাব ড্যামে। তো খুবই সুন্দর, নদীর ধারে পাহাড়ে ঘেরা একটা ড্যাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তীর্থা। তোমরা অনেকেই আমাদের লাস্ট ভিডিওতে দেখেছো আমরা কোরাপুট এসেছি একটা 3 দিনের শর্ট ট্রিপে। প্রথমে আমরা ভিজিট করেছি গুপ্তেশ্বর টেম্পল। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। খুব সুন্দর একটি জায়গা, তাই স্কিপ না করে ভিডিওটা এন্ড অবধি দেখো। হাই গাইস, আমরা এসেছি ডুডুমা ওয়াটারফল দেখতে। মানে আগে যে টেম্পলটাতে গেছিলাম গুপ্তেশ্বর টেম্পল, ওখান থেকে বেশ অনেকটা ডিস্টেন্স, এটা অনেকক্ষণ ড্রাইভ করে আমরা এখানে এসে পৌঁছেছি। ওয়েদার তো ভীষণই সুন্দর। তো একটু চাপে ছিলাম কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি পড়ছে, তো এখন বৃষ্টিটা একটু ধরেছে, তো ভালো টাইমে এসেছি। জায়গাটা মারাত্মক সুন্দর। আমরা এখন ওয়াটারফলের কাছেই দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে পাহাড়ে ঘেরা, মানে বিভৎস মানে লাগছে ভিউটা। তো তোমাদেরকে আরেকটু ক্লোজ আপে গিয়ে ভিউটা দেখাবো, চলো। এখানে আশেপাশে সেরকম কিছু দোকানপাট দেখিনি, শুধু একটা ক্যাফে দেখতে পেয়েছি, সেটাও কিন্তু বন্ধ ছিল আমরা যেই সময় গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলা এসে পৌঁছেছিলাম এখানে, যার কারণ হয়তো এটা বন্ধ পেয়েছি। এখানেই কিন্তু কার পার্ক করা যায় কারণ এরিয়াটা অনেকটাই বড়। আর তারপরে আমরা সোজা চলে গেলাম সিঁড়ি ভেঙে ওয়াটারফলস দেখতে। যেতে একদমই প্রবলেম হয়নি কারণ ভীষণ স্মুথ ছিল সিঁড়িগুলো, একদম ছোট্ট ছোট্ট সিঁড়ি। চারিদিকটা এত নিস্তব্ধ ছিল, কেমন যেন একটা রহস্য রোমাঞ্চ টাইপের ফিল দিচ্ছিল। একদম ঘন জঙ্গলের মধ্যে বড় বড় পাহাড়, তাই এরকম একটা ভাইব পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। এই হচ্ছে বহু প্রতীক্ষিত আজকের ডেস্টিনেশন ডুডুমা ওয়াটারফলস। ওই দূরে যে ওয়াটারফলটা দেখছো ওটাই ডুডুমা। এর ব্যাপারে অনেকেই হয়তো আমরা ছোটোবেলায় পড়েছি, আজকে নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। এই ওয়াটারফলসের হাইট অনেকটাই, প্রায় 175 মিটার্স। আর যে নদীটা নিচ দিয়ে বয়ে চলেছে সেটা হচ্ছে মাঝকুন্দ নদী। এটা হচ্ছে উড়িষ্যা আর আন্ধ্রা বর্ডারের মাঝখানে অবস্থিত। চলে এসেছি ডুডুমা ওয়াটারফলের একদম মেইন ভিউ পয়েন্টে। মানে মারাত্মক মেসমেরাইজিং ভিউ, মানে এতটা সুন্দর ভিউ হবে মানে সত্যি আশা করিনি। মানে দারুণ লাগছে, আর চারিদিকে মেঘ একদম ঘিরে রয়েছে পাহাড়কে, তো অসাধারণ ভিউ। ওয়াটারফলটা তো অসাধারণ। এখন যেহেতু রেইনি সিজন চলছে, তো জলের স্রোত তো সাংঘাতিক, তো এখান থেকে মারাত্মক লাগছে দেখতে। তো এখানে নিচেও যাওয়া যায় বলছে, আরেকটা সাইড দিয়ে এখানে সিঁড়ি রয়েছে যেখান দিয়ে নিচে যাওয়া যায়, প্রায় 1 ঘন্টার ওপর লাগে। তো আমরা সেই রিস্কটা নিলাম না, মানে কত দূর গিয়ে পৌঁছতে পারবো আর উঠে আসতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই, তাই এখান থেকেই এনজয় করছি। মানে এখান থেকেও ইকুয়ালি তোমরা এনজয় করতে পারবে, মানে অসাধারণ। এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়।
ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোরাপুটে আসলে এই নামকরা জায়গাগুলো বাদ দিয়েও তোমরা কিন্তু চারিদিকে নানান ধরনের সিনিক বিউটি দেখতে পাবে গাড়িতে যাওয়ার পথে। আমরা এখন মাঝপথে একটু লাঞ্চ সেরে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, খুব খিদে পেয়েছিল। তো এখানে একটা দোকানে দাঁড়ালাম, এখানে লাঞ্চটা সারলাম। এখন আমরা আমাদের আজকের জন্য লাস্ট একটা স্পটে যাব ভিজিট করতে, সেটা হচ্ছে কোলাব ড্যাম। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা কোলাব ড্যামে। তো খুবই সুন্দর, নদীর ধারে পাহাড়ে ঘেরা একটা ড্যাম। এখান থেকেও ভিউটা বেশ ভালোই লাগছে, আর এরকম ওয়েদারটা খুবই ভালো লাগছে। তো তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। ড্যামটার টাইমিংস হচ্ছে সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি। আর এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 10 টাকা করে। 2 হুইলার হলে 5 টাকা, 4 হুইলার হলে 10 টাকা, আর বাস হলে 50 টাকা এন্ট্রি ফি, পার্কিং ফি। তো চলো আমরা ড্যামটা তোমাদেরকে ঘুরে দেখাই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে কিছুটা দূরে দূরে, মানে বসে টাইম কাটানোর জন্য, স্পেশালি কাপলসদের জন্য তো খুবই একটা আইডিয়াল প্লেস। তো অনেকে এখানে বসেও রয়েছে। তো এখানে কিন্তু বেশ খানিকক্ষণ বসে এনজয় করতে পারো তোমরা। ঢোকার মুখে কিছু কিউটিসদের সাথে দেখা হয়ে গেল, কি মিষ্টি ওরা। এই কোলাব ড্যামটা কিন্তু আপার কোলাব প্রজেক্ট হিসেবেও খুবই পরিচিত, কারণ এখানে খুবই ফেমাস হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রান করে। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, যেই চার্টের মধ্যে এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা কোন কোন এরিয়া জুড়ে রান করে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই জায়গাটার সমস্ত দিকে যাওয়া একদমই এলাউড নয়, যেমন এই সামনে ব্রিজটা দেখছো, এখানে ঢোকা রেস্ট্রিক্টেড আছে। ড্যামের ধারে সানসেট এনজয় করতে কার না ভালো লাগে বলো তো? তাও যদি এরকম সুন্দর পাহাড়ে ঘেরা একটি ড্যাম হয় তাহলে তো আর কথাই নেই। যদিও বা আমরা খুব বেশি সময় থাকতে পারিনি, কারণ আমাদের যাওয়ার তাড়াও ছিল। তোমরা কিন্তু চাইলে আরও বেশি সময় এখানে থাকতেই পারো। ভীষণ ওয়েল মেনটেইনড একটা ড্যাম, যেরকম তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর ধরনের গাছপালা এরা প্ল্যান্ট করে রেখেছে, যার জন্য এখানের ভিউটা কিন্তু আরও অনেক বেশি এনহ্যান্স করছে। এখানে ড্যামের সাথে তোমরা একটা পার্কও দেখতে পাবে, যেই পার্কটা ছবির মতন সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করেছি, দেখে নাও তোমরা।
আজকের জায়গাগুলো কিন্তু কোরাপুটের মাস্ট ভিজিট প্লেসেস। তাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।